কেন ডিমান্ড থাকা সত্ত্বেও আপনার ক্যাশ ফ্লো নেগেটিভ? উত্তরটা আপনার পণ্যে নয়, আপনার অপারেশনাল লুপ হলে। বাংলাদেশে ই কমার্স উদ্যোক্তাদের ব্যর্থতার মূল কারণ পণ্যের অভাব না, বরং ব্লাইন্ড স্কেলিং। ডিমান্ড আপনাকে মার্কেটে জায়গা দেয়, কিন্তু সিস্টেম কিন্তু আপনাকে প্রফিট নিশ্চিত করে। অর্গানিক ফুড বা ফ্যাশন, বাংলাদেশে এখন হাজারো উদ্যোক্তা, ডিমান্ড প্রচুর, ইনবক্সে মেসেজের বন্যা, তবুও মাস শেষে কিন্তু পকেটটা খালি। কেন? কারণ অধিকাংশ বিক্রেতা শুধু রেভিনিউ বাড়ানোর পেছনেই দৌড়াচ্ছেন, কিন্তু পর্দার আড়ালে হওয়া অপারেশনাল লস নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। সফল ব্র্যান্ডগুলো শুধু পণ্য বিক্রি করছে না, তারা নিচের তিনটা ফ্যাক্টর কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে। এক, প্রিসিজন ডেটা ট্র্যাকিং। আপনি হয়তো মাসে ফেসবুকে 1,00,000 টাকা খরচ করছেন, কিন্তু আপনি কি নিশ্চিত যে কোন একটা অ্যাড আপনাকে আসল প্রফিট দিচ্ছে আর কোন 5টা অ্যাড আপনার টাকাগুলো নষ্ট করছে? সফল ব্র্যান্ডগুলো প্রতিটি টাকা ও কাস্টমার অ্যাক্টিভিটি ট্র্যাক করে। যখন আপনি জানবেন আপনার রিটার্ন অন অ্যাড স্পেন্ড বা ROAS কোন অ্যাডে সবচেয়ে বেশি, তখনই আপনি অপ্রয়োজনীয় অ্যাডস বার্নিং কমিয়ে প্রফিট বাড়াতে পারবেন। 2, ফেক অর্ডার ডিটেকশন। এটা একটা তিক্ত সত্য যে বাংলাদেশের ই কমার্সে COD মেথডে রিটার্ন রেট 20-30% পর্যন্ত পৌঁছায়। প্রতিটি রিটার্ন মানে শুধু একটি অর্ডার হারানো নয়, বরং ডেলিভারি চার্জ, প্যাকিং খরচ এবং আপনার টিমের সময় সরাসরি অপচয়। তাই ডেটা দেখে ফেক অর্ডার ডিটেক্টেড করতেই হবে। 3, অপারেশনাল অটোমেশন বা এক কথায় সময়কে প্রফিটে রূপান্তর। ইনভয়েস, কুরিয়ার ডেটা এন্ট্রি আর কাস্টমার ফলো আপ। প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা নষ্ট হলে আপনি বিজনেস স্কেল করছেন না, শুধু অপারেশন সামলাচ্ছেন। সবার প্ল্যাটফর্ম আর অডিয়েন্স কিন্তু একই, তবে পার্থক্য তৈরি হয় ওয়ার্কফ্লোতে। আর অটোমেশন সেই সময়টাকে প্রফিট ও গ্রোথে কনভার্ট করে। পরিশ্রম দিয়ে সেল বাড়ানো যায়, কিন্তু সিস্টেম ছাড়া বিজনেস স্কেল করা অসম্ভব। এখন বলুন, আপনি কি ম্যানুয়ালি সব সামলাচ্ছেন নাকি অটোমেশন টুল ব্যবহার শুরু করেছেন? কমেন্টে আপনার অভিজ্ঞতা জানান।